সে অর্থে অভিজাত শিক্ষিত পারিবারিক পরিচয় ছিল না কাজী নজরুল ইসলামের। তার আগে তার পরিবারের কেউ ব্যাপক অর্থে সাহিত্য বা সংস্কৃতি চর্চা করেননি। কিন্তু বর্ধমানের চুরুলিয়ার এক খেয়ালি তরুণ বাল্য বয়সে লেটোর গানের দলে ভিড়ে যাওয়া থেকে শেষ কৈশোরে সেনাবাহিনীতে চলে যাওয়া এবং তারপরে দেশে ফিরে এসে সাংবাদিকতা ও সাহিত্য চর্চায় যুক্ত হওয়ার পরে ক্রমশ পেশাদার সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিতি, সব মিলিয়ে এমন বর্ণময় জীবন বাংলা সাহিত্য ও শিল্প সংস্কৃতি জগতে খুব কম স্রষ্টারই দেখা গিয়েছে। কাজী নজরুল ইসলাম এই সোশ্যাল মিডিয়ার যুগে জন্মালেও বিতর্কিতই থাকতেন তার খোলামেলা মেজাজ আর সাহসী লেখনীর জোরে। তার আমার কৈফিয়ত কবিতাটি কবির আসল ছবিটি চিনিয়ে দেয়। বাংলা ভাষায় একই সঙ্গে শ্যামা সঙ্গীত ও ইসলামী গানের স্রষ্টা নজরুল এই কবিতায় অবলীলায় লেখেন, মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে, দেবদেবীর নাম মুখে আনে সব দাও পাজিটার জাত মেরে, ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও, আমপাড়া পড়া হামবড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে, হিন্দুরা বলে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে। ঘোষিত কমিউনিস্ট না হয়েও কাজী নজরুল ভারতে কমিউনিস্ট পার্টি সংগঠিত করার কারিগর মুজফফর আহমেদের সাংবাদিকতা জীবনের সহযোগী ছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধী লেখার জন্য জেল খেটেছেন। তা সত্ত্বেও লাঙল ও ধূমকেতু পত্রিকায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনমত গঠন করেছেন। প্রেম ও স্বদেশ ভাবনার কবিতা লিখে জনপ্রিয়তা পেয়েছেন এবং কিছুটা প্রবল জনপ্রিয়তার কারণেই সমসাময়িক ও পরবর্তীকালের সাহিত্য বোদ্ধাদের অনেকের কাছে ততটা সমাদৃত নন। কিন্তু ধর্মীয় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তাঁর যাবতীয় সৃজন কর্মকাণ্ড বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে এক অনন্য বৈশিষ্ট্য যোগ করেছে। মাত্র 23 বছর সময়কালের মধ্যেই কাজী নজরুল তার স্মরণীয় অবদানে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। বেতার ও রেকর্ড কোম্পানির জন্য যেমন গান লিখে সুর করেছেন, তেমনি আবার আঙ্গুরবালা, ইন্দুবালা, কমলা ঝুরিয়ার মতো শিল্পীদের তালিমও দিয়েছেন। যথার্থ বহুমুখী প্রতিভার অধিকারী কাজী নজরুল ইসলাম যেমন বিদ্রোহী কবিতা লিখে প্রতিষ্ঠান বিরোধিতার আইকন, তেমনি বাংলা ভাষায় গজল সৃষ্টি করার পাশাপাশি ভাওয়াইয়া, চটকা, ভাটিয়ালি, ভাঙা গ্রামীণ গীতির ভাণ্ডার রেখে গেছেন। একই স্রষ্টা হিন্দুস্তানি রাগ সঙ্গীতের ছায়ায় অসংখ্য জনপ্রিয় গানও বেঁধেছেন। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই রূপকল্পের স্রষ্টা ভাগ্যিস জীবনের শেষে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি পেয়েছিলেন। সাধারণ পাঠক ও শ্রোতার মনে কাজী নজরুল ইসলামের মহিমা অম্লান, কিন্তু বাঙালির বৌদ্ধিক চর্চায় আজও নজরুল তেমন গুরুত্ব পাচ্ছেন কোথায়? 127তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।